নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। এই বলে তিনি পথ দেখিয়ে দিলেন। আমরা সেই পথে মাইলখানিক হেঁটে তারকেশ্বর তীর্থে পৌঁছে গেলাম। নর্মদা তটের এই মহাদেবকে দেখে আমি চমকে গেলাম, কারণ আমাদের বাংলাদেশের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দিরে আমি বহুবার গেছি। সেখানে তারকেশ্বর লিঙ্গের অনুরূপ এখানকারও তারকেশ্বর। তার যেমন জনিপীঠ আছে, এরও তেমনি জনিপীঠ আছে, অর্থাৎ উভয় লিঙ্গের কেউই জ্যোতির্লিঙ্গ নন। কেননা উত্তর তট পরিক্রমাকালে মহাত্মা প্রলয়দাসজি আমাকে একদিন জানিয়েছিলেন, যিনি জ্যোতির্লিঙ্গ হন তার কোনো জনিপীঠ থাকে না। নর্মদার উত্তর তট পরিক্রমাকালে আমি ওঙ্কারেশ্বর দর্শন করে এসেছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তিনি হচ্ছেন অন্যতম, তার কোনো জনিপীঠ নাই। প্রণবপীঠ প্রণবাকৃতি ওঙ্কারেশ্বর পর্বত ভেদ করে ওই জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছেন। হিমালয় পরিভ্রমণকালে আমি গৌরী কেদারও দর্শন করে এসেছি, তারও কোনো জনিপীঠ নাই, তিনিও জ্যোতির্লিঙ্গ। কাশীতে কেদার ঘাটে এর অনুরূপ যেন একটি ধামা উল্টানো আছে, এইরকম আকৃতির একটি বড় শিবলিঙ্গ আছেন, কিন্তু তার জনিপীঠ আছে, অর্থাৎ কাশীর কেদারনাথ জ্যোতির্লিঙ্গ নন। কাশী খণ্ডে কিন্তু জ্যোতির্লিঙ্গ, স্বয়ম্ভূলিঙ্গ ইত্যাদি বিশেষণে তাকে বিশেষিত করা আছে। যাক, সেই সব কথা ভাবতে ভাবতে আমি আর রঞ্জনদা প্রায় 2 মাইল তটরেখা ধরে আমরা হাঁটতে হাঁটতে গোঘাটে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি বেলা তখন 10:30 বেজে গেছে। পথ চলতে চলতেই আমাদের মনে হয়েছিল আমরা যেন বাল্মীকেশ্বর মন্দিরের দিকেই ফিরে যাচ্ছি, কারণ আমরা যে ছোট পাহাড়টির উপর দিয়ে যাচ্ছি, আজ সকালেই আশাগ্রামে কপালেশ্বর হতে যাত্রা করার সময় যে পাহাড়টির মনোরম শোভা দেখে রঞ্জনদা কিছুক্ষণ বসে সে রোদ পোয়াচ্ছিল, সেই পাহাড়টিকে পাশেই যেন দেখতে পাচ্ছি। আমরা ক্রমে একটি পাকদণ্ডি পেলাম। খুব সাবধানে বনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে ফেলতে আমরা একজন পথচারীকে জিজ্ঞাসা করতেই গৌঘাটের সন্ধান পেলাম। এখানে গোদাবরী নদীর একটি শাখা এসে মা নর্মদার সাথে মিলিত হয়েছেন। রঞ্জনদার ইচ্ছে হলো এই নর্মদা ও গোদাবরীর সঙ্গমস্থলে স্নান করতে। সে স্নান করতে নামলে আমি মাথায় সঙ্গমের জল ছিটিয়ে রেবা মন্ত্র জপ করতে বসলাম। স্নান ও জপাদির পর 3 জন গ্রামবাসীকে দেখলাম, তারাও স্নান করতে এসেছেন। এখানে এই জঙ্গলের মধ্যে গ্রাম কোথায় জিজ্ঞাসা করতেই তারা জানালেন, এই গোঘাটের পাশেই সরগ্রাম নামে আমাদের গ্রাম আছে। এখানকার জঙ্গল এবং পাহাড় দেখে আপনারা ঘাবড়াবেন না। সুলোপানির ঝাড়ির উপান্তভাগ হলেও ভগবান বিষ্ণুর দয়ায় এখানে কোনো হিংস্র জন্তুর উপদ্রব নাই। আমাদের পার্শ্ববর্তী গ্রামস্থিত দেবেশ্বর গ্রামকে দেবেশ্বর তীর্থ নামে অভিহিত করা হয়। সেখানে কিন্তু স্বয়ং বিষ্ণুর তপস্যা স্থল। এখানেও কিছু দূরেই বড়বানা নামেও একটি তীর্থ আছে। সেখানে তপস্যা করেই ইন্দ্র গৌতম ঋষির অভিশাপ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। শাপমুক্ত ইন্দ্র মনের আনন্দে যে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন তার নাম হচ্ছে শক্রেশ্বর। কিঞ্চিত অপেক্ষা করুন, আমরাও স্নান করেই আপনাদেরকে শক্রেশ্বর মন্দিরে নিয়ে যাব। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা পরিক্রমাবাসী, তাই তো? মধ্যাহ্নকাল তো হতেই চলেছে, আমাদের গ্রাম হতে আপনাদেরকে আমরা অভুক্ত যেতে দেব না। এই কথা বলেই তারা স্নান করতে নামলেন। দ্রুত স্নান সেরেই তারা আমাদেরকে নিয়ে উপস্থিত হলেন শক্রেশ্বরের মন্দিরে। এখানে নর্মদা তটের উপরেই একটি প্রাচীন মন্দির দেখতে পাচ্ছি। সৌভাগ্যক্রমে সেই সময় মন্দিরে পুরোহিত ছিলেন। তার পূজা সবেমাত্র শেষ হয়েছে, তিনি দরজা বন্ধ করবার উপক্রম করছিলেন, আর ঠিক সেই সময় আমরা উপস্থিত হলাম। মন্দিরে ঢুকে শক্রেশ্বরের বেগুনি রঙের শিবলিঙ্গ দেখে সত্যি কথা বলতে কি আমরা একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমরা মহাদেবকে ভক্তি ভরে প্রণাম করে উঠতেই পুরোহিতজি জিজ্ঞাসা করলেন, आप कहाँ से आ रहे? गौघाट से। सुबह हम लोग यात्रा किए थे बाल्मीकेश्वर तीर्थ से। बहुत अचानक बात है, आपने जरूर पथ भूल किए थे।
कहाँ बिरमग्राम का वाल्मीकेश्वर और कहाँ इस गोघाट का नजदीक सक्रेश्वर जी का मंदिर। साथ में अभिज्ञ परिक्रमावासी ना रहने से ऐसा भूल हो ही करेगा। इधर का प्रकृति माई का रूप देखिए ना, चारों तरफ देखने से मालूम होगा कैसे सारी सारी पहाड़ लेट रहे हैं। अभिज्ञ साथी ना रहने से पहाड़ों का भूल भुलैया में যাত্রীও का পথভ্রম हो जाता है। পুরোহিতজির সাথে কথা বলতে বলতেই সরসার গ্রামের সেই তিনজন গ্রামবাসী আমাদের জন্য 4টি বেসনের লাড্ডু এবং 5টি কলা নিয়ে তারা উপস্থিত হলেন। আমরা শক্রেশ্বর মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করে দুজনে আমরা তা ভোজন করলাম। গ্রামবাসীদেরকে শিবং ভুয়াত বলে তাদের কল্যাণ কামনা করতেই তারা স্ব গৃহে ফিরে গেলেন। পুরোহিতজি আমাদেরকে বললেন, आप लोग जरूर तारकेश्वर होकर इधर आए होंगे। उस तारकेश्वर से लगभग 1.5 मील आगे इंद्रकेश्वर तीर्थ है। चलिए हमारा साथ में चलिए, हम आप लोगों को इंद्रकेश्वर मंदिर दर्शन करा के फिर हमारा बड़वाना गांव में वापस ले जाएंगे। कृपा करके आपको आज हमारा काठी में सिर्फ रात्रि के लिए निवास करना होगा। हमारा वृद्धा माताजी परिक्रमावासी के ऊपर बहुत श्रद्धा रखते हैं। आपको दर्शन करने से उनका दिल में बहुत संतोष आवेगा। बिहान में सुबह सुबह आपको साथ में लेकर करसनपुरी का नागेश्वर तीर्थ तक ले चलेंगे, ठीक है। আমি ব্রাহ্মণের মাতৃভক্তি এবং পরিক্রমাবাসীদের প্রতি স্বাভাবিক শ্রদ্ধা দেখে আমি এবং রঞ্জনদা দুজনেই তার কথায় সম্মতি জানালাম। তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে গুনে গুনে 3 নম্বর পাহাড়ে উঠলেন। পাহাড়ের উপর নানা গাছের শোভা দেখতে পাচ্ছি। এই ছোট্ট পাহাড়টা ধীরে ধীরে অতিক্রম করে পাহাড়ের তলদেশ দিয়ে মিনিট 10 হাঁটতেই আমরা নর্মদা তটের উপরেই একটি শিব মন্দির দেখতে পেলাম। প্রায় 2 ফুট উঁচু পিঙ্গল বর্ণ এই শিবলিঙ্গের গায়ে লাল, নীল, সাদা এবং হরিদ্রা বর্ণের অনেক ছিটে আছে। আমরা প্রণাম করে উঠতেই শক্রেশ্বর मंदिर पुरोहित जी আমাদেরকে জানালেন, यहाँ से 1.5 मील आगे तारकेश्वर महादेव जी का मंदिर है। आप लोग 1 नंबर पहाड़ से आए थे, इसी वास्ते आपने 2-4 तीर्थ छोड़ के सीधा कपालेश्वर होकर तारकेश्वर में पहुंचे थे। तीसरा पहाड़ को चढ़ के सीधा इधर आने से वाल्मीकेश्वर महादेव जी का मंदिर से सिर्फ 4 मील रास्ता होगा। खैर, दुर्गम अजाना पहाड़ी पथ में ऐसा गलोकधांधा में आदमी विभ्रांत हो ही जाता है। अभी इंद्रकेश्वर जी की कहानी सुनिए। पिछला कोई युग में जब देवगुरु बृहस्पति का इंद्र ने गर्भ के कारण सम्मान नहीं किया तो बृहस्पति जी देवताओं को छोड़कर चले गए। पुरोहित के बिना काम कैसे चले? हाँ, इसलिए भगवान विष्णु की आज्ञा से त्वष्टा ऋषि के पुत्र विश्वरूप को देवताओं ने अपना पुरोहित बना लिया। विश्वरूप जी ने भीतर ही भीतर असुरों का भी भला करने लगे। ये खबर मिलने से इंद्र ने उनका ऊपर बहुत नाराज हो गए। उन्होंने विश्वरूप को वध कर दिया। इस पर क्रुद्ध होकर त्वष्टा मुनि ने यज्ञ के द्वारा वित्रासुर को उत्पन्न किया। वो भी लड़कर इंद्र के हाथ में मारा। अब इंद्र को ब्रह्महत्या की पाप लगी। ये पाप निवारण करने के लिए इंद्र सभी तीर्थ में गए, किंतु उनका ब्रह्महत्या की पाप छूटी नहीं। तब उन्होंने ये तपोभूमि नर्मदा के किनारे में आकर सहस्त्र वर्षों तक उन्होंने तपस्या की। तब ब्रह्मा जी यहां आए और उस ब्रह्महत्या का पाप को 4 भाग किए थे। 1 भाग जल को दिया, इसलिए जल को अंगुली हिलाकर तब स्नान करें। दूसरा भाग पृथ्वी को दिया, इसलिए पृथ्वी पर जो भी शुभ कार्य करे पहले गोबर से लिपकर करें। तीसरा भाग स्त्रियों को दिया, वो मासिक धर्म के रूप में, इसलिए रजस्वला नारी को स्पर्श न करे। और चौथा भाग ब्रह्म बंधुओं के सौंप दिया। जो आदमी ब्राह्मण कुल में उत्पन्न होकर कृषि कर्म करने जजन जजनादि एवं प्रतिगृह करके यहाँ किसी का गुलामी व भृत्य करके जीविका चलाते हैं, उन लोगों को ब्रह्म बंधु पापी कहा जाता है। वायु पुराण अंतर्गत रेवाखंड की 131 अध्याय में इस विधान का विस्तृत वर्णन है। सारी हिंदू समाज इस विधान के बहुत ही मान्य करते हैं। जब इंद्र इस तरीका से ब्रह्म हत्या दोष से मुक्त हो गया, तब शिव जी की आज्ञा से उन्होंने यहाँ इंद्रकेश्वर महादेव की स्थापना की, जिनके दर्शन, स्पर्शन, पूजन करने से और यहाँ तप करने से ब्रह्म हत्या आदि सब पापों छुटकारा मिलती है।
পুরোহিতজির কথা শেষ হতে না হতেই আকাশের দিকে তাকিয়ে দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছেন। জঙ্গলখণ্ডে দাঁড়িয়ে আছি, কাজেই শীঘ্রই গাছপালায় অন্ধকার ঘনিয়ে আসবে এই আশঙ্কা করে আমরা দ্রুত ব্রাহ্মণের সঙ্গে হেঁটে তার বাড়ির দিকে চলতে লাগলাম। পাহাড় ডিঙিয়ে প্রায় আধ ঘন্টা হাঁটার পরেই আমরা বড়বানা গ্রামে সেই ব্রাহ্মণের গৃহে এসে পৌঁছে গেলাম। ব্রাহ্মণের গৃহে পৌঁছে তার চতুষ্পাঠী গৃহেই আশ্রয় নিলাম। তার কথা হতে আমরা জানতে পারলাম পাশাপাশি গ্রাম হতে জনাদশেক ছাত্র রোজ সকালে তার গৃহে পাঠ নিতে আসেন। দেখতে পাচ্ছি চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক একেবারে নিস্তব্ধ। দু চারটি গৃহ হতে পল্লীবাসীদের শঙ্খধ্বনি এবং হর নর্মদে নানান ধরনের স্তোত্র পাঠ শোনা যাচ্ছে। পুরোহিতজির পুত্র আমাদের জন্য একটি পাত কলসিতে মা নর্মদার জল রেখে গেলেন। দ্বিতীয় পুত্র মুখ হাত ধোয়ার জন্য কতকটা জল একটা পৃথক পাত্রে রেখে গেলেন। রাত্রে আমরা খাবো না, কাজেই হাত মুখ ধুয়ে মা নর্মদার জল পান করে আমি এবং রঞ্জনদা যে যার আসন পাতলাম। আমরা বসে বসে আজকের এই বিচিত্র পাহাড়ি পথ, তার ভুলভুলাইয়ার মতো অদ্ভুত বিন্যাস ও সংস্থানের কথা আলোচনা করছে। এমন সময় একটি প্রদীপ হাতে একজন বৃদ্ধা মাতাজি আমাদের ঘরে এসে ঢুকলেন। সঙ্গে পুরোহিতজিও এলেন। এসেই তিনি পরিচয় দিলেন, হ্যাঁ, মেরে মেরে মাতাজি। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে তাকে যুক্ত করে নমস্কার জানালাম। তিনি আমাদের কাছে বসেই আমাদের চিবুকে হাত দিয়ে আদর করলেন এবং তারপর তিনি বললেন তার স্বামী কোনো পরিক্রমাবাসী মহাত্মার কাছ হতে ধারণ করবার জন্য একটি চতুর্মুখী রুদ্রাক্ষ এনে দিয়েছিলেন। একদিন সূর্যগ্রহণের দিন মা নর্মদাতে স্নান করতে গিয়ে তিনি চতুর্মুখী রুদ্রাক্ষটি মা নর্মদার জলে তিনি হারিয়ে ফেলেন। সেই থেকে প্রায় তিনি ভুগছেন। এই পথ দিয়ে পরিক্রমাবাসীরা খুবই কম যাতায়াত করেন। মাঝে মাঝে গেলেও পথি মধ্যে শ্রেণীবদ্ধ পাহাড়গুলোর এমন গোলক ধাঁধা, কখনো যে কোনো পাহাড়ের উপর দিয়ে বা নিচের মধ্য দিয়ে তারা যাচ্ছেন তা তো আমরা বুঝতে পারি না। একবার 4 জন মহাত্মাকে 3 নম্বর পাহাড়ের উপর দিয়ে হেঁটে যেতে দেখে আমার 2 নাতিকে পাঠিয়েছিলাম তাদের কাছে, কিন্তু তাদের কাছে চতুর্মুখী রুদ্রাক্ষ ছিল না। সেই থেকে আমি খুব উৎকণ্ঠা এবং নৈরাশ্যের মধ্যে দিন কাটাচ্ছি। তোমাদের দুজনের কাছে কারো কাছে যদি আমার বাঞ্ছিত রুদ্রাক্ষ থাকে তাহলে একটি আমাকে দাও, মা নর্মদা তোমাদের মঙ্গল করবেন। সেই মায়ের কথা শুনে প্রদীপটি কাছে টেনে নিয়ে আমার ঝোলা ঘেঁটে একটি চতুর্মুখী রুদ্রাক্ষ বের করে আমি মায়ের হাতে দিলাম। মাই আনন্দে আমাদেরকে আশীর্বাদ করতে করতে তার ঘরে চলে গেলেন। তার ছেলে অর্থাৎ আমাদের সেই সদাশয় পুরোহিতজি আমাদেরকে বললেন, কাল सुबह हम आप लोगों के साथ में यही शत्रु तीर्थ को 3 मील आगे करसनपुरी ग्राम में नागेश्वर तीर्थ ले चलूंगा। आपको और कहाँ कहाँ जाने का विचार है? আমি বললাম, हम लोग परिक्रमावासी है, ऐसे तो हम लोग सुलपानेश्वर महादेव की दर्शन करके अमरकंटक तक जाने का विचार है। सबसे पहले जाने मांगता है कोटेश्वर, जिधर भूगर्भ में एक महायोगी निवास करते हैं, हम सुना है। আমার কথা শুনে তিনি যা বললেন তার সারমর্ম এই যে তাহলে আমাদেরকে করশনপুরী দর্শন করে ভালদে আগে পৌঁছতে হবে। ভালদ থেকে 1 মাইল আগে নর্মদা তটের মহাশ্মশানে একটি প্রাচীন বটগাছের তলায় শ্মশানেশ্বর মহাদেব বিরাজিত আছেন। সেখানেই ভূগর্ভের মধ্যে একজন মহাযোগীও বাস করেন। তিনি সাধারণত কারো সঙ্গে দেখা করেন না। ভালদেও একজন সাধু বাস করেন। তার কাছে বসে কিছুক্ষণ তার বাণী বচন না শুনলে তিনি কাউকে আর এগোতেই দেন না। তার গুহার সামনে দিয়ে গেলেই তিনি পরিক্রমাবাসীদের উপর বিষ্ঠা নিষ্ঠিবন থেকে আরম্ভ করে পাথর পর্যন্ত তিনি নিক্ষেপ করেন। আবার কিছুক্ষণ তাঁর কাছে ধৈর্য সহকারে বসলেই তিনি পরিক্রমাবাসীদেরকে কেবল সাদরে ভিক্ষাই দেন না, তিনি নিরাপদে পথ অতিক্রম করবার জন্য হদিশও তিনি বলে দেন। এই জন্য তাকে কেউ উন্মাদ, কেউ নাস্তিক, আবার কেউ তাকে মুক্ত পুরুষ হিসাবেও মান্য করেন। যাই হোক, কাল করশনপুরী হতেও আপনাদেরকে সেই পথের নিশানা দেখিয়ে দেব। হর নর্মদে, হর নর্মদে, হর নর্মদে। ব্রাহ্মণ চলে গেলেন। আজ সারাদিন পাহাড়ি গোলক ধাঁধায় একই রাস্তায় আমরা 2 বার ঘুরপাক খেয়েছি, তাই খুব ক্লান্ত ছিলাম। তাই দুজনেই নর্মদার জল পেট ভরে খেয়ে শুয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকাল 6টায়।
সবেমাত্র আমাদের প্রাতকৃত্য শেষ হয়েছে, এমন সময় পুরোহিতজি আমাদেরকে সঙ্গে নিয়ে তিনি কর্ষণপুরী যাবার জন্য প্রস্তুত হয়ে তিনি দাঁড়ালেন। ঘরের বাইরে তার মাতাজি এসে দাঁড়িয়েছেন। আমরা তাড়াতাড়ি ঝোলা গাঁটরি বেঁধে নিয়ে মাইকে নমস্কার জানিয়ে তার পুত্রের সঙ্গে যাত্রা করলাম। তিনি প্রথমেই আমাদেরকে নিয়ে এলেন শক্রেশ্বর মন্দিরে। এখানে আমাদেরকে প্রণাম করিয়ে ৩ নম্বর পাহাড় অতিক্রম করালেন। তারপর ধীরে ধীরে উঠতে লাগলেন ২ নম্বর পাহাড়ের শীর্ষ দেশে। দেখতে পাচ্ছি সোনালি সূর্য রশ্মি তখন ছড়িয়ে পড়েছে গোটা পাহাড়ে। চারপাশেই অনেক শাল, ধব, কুসুম, মহুয়া ও অশ্বত্থ গাছের সমারোহ। অনেক লতাপাতা এবং বুনো ঝোপঝাড়ে এই গোটা পাহাড়টা সমাকীর্ণ। সূর্যের জবা, কুসুম ও সংকাশ রশ্মি ধীরে ধীরে স্বর্ণময় হয়ে উঠছে। তার মধ্যেও আছে তাদের আদর আপ্যায়নের তাপ। প্রায় ২,০০০ ফুট উঁচু এই পাহাড়ের উপর দিয়েই আমরা হেঁটে চলেছি। পাহাড়ের আকৃতি গুণটানা ধনুর মতো, যেন বিশাল অর্ধচন্দ্রাকৃতি একটি ধনুক। সেই ধনুকের এক প্রান্ত বেয়ে আমরা উঠতে আরম্ভ করেছি। ধনুকের পৃষ্ঠদেশ দিয়ে হেঁটে ক্রমে মধ্যদেশে উঠেছি। এমন সময় চোখে পড়ল পাহাড়ের কোনো একটা জায়গা থেকে একটা ঝর্ণা বয়ে চলেছে। পাশের দিকে দৃষ্টি পড়তেই আমরা দেখতে পেলাম পাহাড়ের নিম্ন ঢালে পাথরের খাঁজে খাঁজে জল জমে আছে। সেই জলের ধারেই একটি প্রাচীন আম গাছ। কুচো লতা বেয়ে উঠেছে সেই আম গাছের ডালে। বিস্মিত দৃষ্টিতে ভাবতে লাগলাম, মহা প্রকৃতিকে কি বিপুল সমারোহ করতে হয়েছে ওর ফুল ফোটাতে, ওর ফল পাকাতে। সূর্যের বিশাল অগ্নিকুণ্ডটা আকাশের দূর প্রান্তে বসাতে হয়েছে ওর জন্য। কোটি কোটি মাইল ইথারের সমুদ্র ভেদ করে সূর্য রশ্মিকে পৃথিবীতে ছুটে আসতে হয়েছে ঘন বনের মধ্যে ওকে বাঁচিয়ে রাখার ব্যগ্র আগ্রহে। তবেই আজ ওর ফুল ফুটেছে, ওর ফল পেকে লাল টুকটুক করছে। খরব্রহ্মের প্রাণময়ী বার্তা বহন করে এনেছে ওই বন্য লতা লোক লোকান্তরের অসীমতা থেকে। যে মহাশিল্পীর হাতের এটি অতি সুকুমার শিল্প, সেই শিল্পীর স্বাক্ষর আছে ওর পাতায়, ওর ফুলে, ওর লাবণ্যময় দুলুনিতে। ওর মধ্য দিয়েই আজ তাকে যেন আমি প্রত্যক্ষ করতে পারছি। কয়েক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে রঞ্জনদা তিনি আর্তনাদ করে উঠতেই সেই শব্দে আমার ধ্যান ভাঙল। আমি লাঠিটি রঞ্জনদার হাতে এগিয়ে দিয়ে পুরোহিতজির পেছন পেছন আমি হাঁটতে লাগলাম। প্রায় ১ ঘন্টা পরেই সেই পাহাড়ের অর্ধচন্দ্রাকৃতি শেষ প্রান্তের ঢালে নেমে কতকটা সমতল ভূমিতে আমরা পৌঁছে গেলাম। দূরে দূরে কয়েকটা পাথরের ঘর বাড়ি চোখে পড়ল। আরও ১০ মিনিট হাঁটার পর মা নর্মদার একেবারে কিনারা ঘেঁষা একটি মন্দির চোখে পড়ল। পুরোহিতজি বললেন, हम लोग करसनपुरी में पहुंच गया। इनको नागेश्वर तीर्थ भी कहा जाता है। मंदिर का अंदर में नागेश्वर महादेव विराजमान है। इधर आने से आदमी को जिंदगी भर सर्पभय नहीं रहता। नाग पंचमी तिथि में इधर बहुत बड़ा मेला भी होता है। महाभारत में आप लोग जरूर कुद्र विनोता के बारे में सब कुछ तो पढ़े हैं, है ना? রঞ্জনদার মুখ দেখে মনে হলো যে সে সব বৃত্তান্ত জানে না। পুরোহিতজিকে চুপ থাকতে বলে আমি কুদ্র বিনতার উপাখ্যান শোনাতে লাগলাম। আমি বললাম, আপনি ভারতপূজ্য মহর্ষি কশ্যপের নাম তো শুনেছেন। তার 2 পত্নী কদ্র এবং বিনতা। কদ্র তিনি অনন্তনাগ, তিনি বাসুকী প্রভৃতি সকল সর্পের তিনি জননী। আর বিনতার হচ্ছে 2টি সন্তান, একজন হচ্ছে অরুণ, আরেকজন হচ্ছেন পক্ষীরাজ গরুড়। একবার অপরাহ্নকালে ইন্দ্রের বাহন উচ্চৈশ্রবার রং সাদা না কালো, এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কদ্রু তখন বলছেন কালো আর বিনতা বলছেন সাদা। এই নিয়ে উভয় সপত্নীর মধ্যে বাজি ধরা হয়। যিনি হারবেন তাকে আজীবন অপরের কাছে দাসী হয়ে থাকতে হবে। সেই রাত্রিতেই মহর্ষি কশ্যপের কাছে কদ্রু যখন জানতে পারছেন যে উচ্চৈশ্রবার রং বাস্তবিক পক্ষে সাদা, কালো তো কদাপি নয়, তখন পরাজয়ের গ্লানি হতে আত্মরক্ষার জন্য কদ্র তার সর্প সন্তানদের হুকুম করলেন উচ্চৈশ্রবার গায়ে তারা যেন এমনভাবে লেপ্টে থাকে যাতে উচ্চৈশ্রবাকে কালো দেখায়। এই হীন ষড়যন্ত্রের ফলে বিনা দোষে বিনতাকে সপত্নীর দাসিত্ব বরণ করতে হয়। পরে অবশ্য বিনতাপুত্র মহাবীর গরুর বিমাতার দাবি মতো সমস্ত দেবতাবর্গ এমনকি ভগবান বিষ্ণুকেও পরাজিত করে
দেবতাদের বজ্রমুষ্টি হতে অমৃতের ভাণ্ড ছিনিয়ে এনে তিনি মাকে তার দাসত্বের গ্লানি হতে মুক্ত করেন। আমার কথার জের টেনে পুরোহিতজি বলতে লাগলেন, जब कुद्रू माता ने ऐसा अन्याय हुक्म किया तब कुछ नागों ने उनकी हुक्म नहीं माना। तब कद्रू जी ने तुम अग्नि में जलकर भस्म हो जाओ ये श्राप दिया। तब उस अभिशप्त नागों ने इस नर्मदा तट में आकर इधर आकर शिव जी का आराधना की, अपने नाम से नागेश्वर की स्थापना भी की और वो स्थापना करके शाप मुक्त हो गए। नागेश्वरेर महिमा शुने আমরা মা নর্মদাতে নেমে উভয়ে স্নান করে এসে সেই নাগেশ্বরের মাথায় ফুল ও নর্মদার জল অর্পণ করে পূজা ও প্রণাম সারলাম। রঞ্জনদার ঘড়িতে তখন বেলা 10:30 বেজেছে। ঘড়ি দেখেই রঞ্জনদা নাগেশ্বর মন্দিরের ঠিক বিপরীত দিকে দৃষ্টিপাত করে তিনি পুরোহিতজিকে জিজ্ঞাসা করলেন, মা নর্মদার ওই পারে ওই যে বহু সম্পন্ন ঘরবাড়ি সুসজ্জিত যে পল্লী দেখা যাচ্ছে, ওই পল্লীটির নাম কি? মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।